এখানে মাছ বের করে রাখছি, কেটে রেডি করে রাখছি। এই সিমগুলো আসার সময় বাইরে থেকে কোচিং থেকে আসার সময় নিয়ে আসলাম। দেখো সিমগুলো বিচিয়ালা একদম সিম। আর 20 টাকা টমেটো আনলাম, 1 কেজি টমেটো। দেখো কি করবো, পেঁয়াজগুলা, কাঁচামরিচ, টমেটো কাটা হয়নি। মামুনি শরবত গুলাবে না, আসো। ইচ্ছা আছে চিজ পটেটো করবো, এখন কতদূর কীভাবে জানি না। আলুগুলো কেটে ছোটো প্রকার কড়াইতে সিদ্ধ করবো। কাঁচামরিচ, টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো, পেঁয়াজ, সব একসাথে আমি এটা মিক্স করে তেল দিলাম। তেল দিয়ে এই যে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। জিরা, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে দেবো, পানিটা দিয়ে দেবো। আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। শুধু আমার ছেলে আর আমি মাছ খাবো, তা আমার জন্য একটা লেজা দিলাম, অনেক বড় লেজা দেখো। আর ছেলেটার জন্য একটা মাছ দিলাম। দিয়ে দুটো মাছ বলে আমি আর মাছটা ভাজি নাই। মাছটা এটার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। শিম আলু দিয়ে মাছ খুব ভালো লাগে খেতে। টমেটো, কাঁচামরিচ, জিরা, মাছের জিরার গন্ধটা আমার খুব ভালো লাগে। মাছ ও লেজা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানি দেবো। শিম আলু দিয়ে মাছের ঝোল। এখন এটাকে আমি ঢাকা দেব। পেঁয়াজ, লবণ, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আর কি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা হলে বেছে ম্যাশ করে দেব। এদিকে মাছের ঝোল হয়ে গেছে আমার। এই যে তেলে ভাজা মরিচগুলো দিয়ে এটা আমি ডলা দেব এখন। একটু বড় বড় করে নিব আমি। চান্টু, হ্যাঁ চান্টু, এখনো ঘুমাচ্ছিস? ওঠ, ইফতারি করবি না? হ্যাঁ, ইফতারের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, ভাজাভাজি। আমি ভেবেছিলাম বিস্কিটের গুঁড়া গড়িয়ে ডিম দিয়ে ভাজবো, এখন ভাবলাম যে এটা বেসন দিয়ে আলুর চপের মতো করে ফেলি, সেটাই করলাম। আর দেখো অনেক বড় বড় হলো। ভিতরে চিজ দিয়ে আলুর চপ করছে। শরবত, ডিম ভাজা, সালাদ, শুটকি, আলু ভর্তা,
এই হলো আমাদের ইফতারি আজকে। শেষের দিকে এটা পাঠাইছে, হাদিয়া পাঠাইছে মামা শ্বশুর, আর এগুলো তো আমরা করেছি বাসায়। এই গন্ধ বেরিয়ে গেছে বাঙালিটা, দেখছো? এটা সবার জন্য মামা শ্বশুর পাঠাইছে, সব বাঙালি আর কি, বাঙ্গি, বেগুনি, মোগলাই, সিঙ্গারা। অনেক কিছুই আছে এখানে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।